আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে, সেটা হলো দিনুর যে আপনার চাউলের যে আপনাদের মার্কেটিং সম্বন্ধে, হ্যাঁ সেটা আপনারা কোন প্রসেসে এটা কাস্টমারদের কাছে আপনারা পৌঁছাবেন? আচ্ছা যেমন প্রশ্ন এটা কি আপনার খুচরা এক বস্তা চাউল কোনো কাস্টমার যদি অর্ডার দেয় সেই ক্ষেত্রে দিবেন, নাকি সর্বনিম্ন 10 বস্তা, 5 বস্তা, 20 বস্তা এরকম? আচ্ছা প্রশ্ন প্রশ্ন হ্যাঁ। প্রশ্ন কি আরো আছে না না, এতটুকু? একটাই। আচ্ছা ঠিক আছে, আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমরা চাউলের প্রসেসটা কিভাবে করব বা একটা চাউল কাস্টমার হাত পর্যন্ত কিভাবে পৌঁছাবে। জি, প্রশ্নটা এমন না? হ্যাঁ, প্রশ্নটা। আচ্ছা, প্রশ্নের যে ব্যাপারটা, এখন এখানে আমরা হয়তোবা আমাদের যারা আজকে এখানে উদ্যোক্তা হওয়ার জন্য বা বিজনেস সম্পর্কে জানার জন্য আসছে, বা যদি তারা বিজনেস করে, জি, বা আমাদের যারা বিজনেস করার জন্য আগ্রহী, এখন প্রশ্নের উত্তরটা এরকম হবে, কারণ আমরা তো সরাসরি কোনো কাস্টমারের কাছে যাব না প্রথমত, কারণ আমাদের উদ্যোক্তা যারা দিন ও ডিলারশিপ নেবে, হ্যাঁ, জি, জি, আমরা এটাই আমি জানতে চাই। হ্যাঁ, আমরা প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে, হুম, যেমন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ার 9টা উপজেলায় 9টা মেম্বারশিপ দেব। হুম, এখন 9টা মেম্বারশিপ যারা পাবে তাদের কাজ হচ্ছে আমাদের কাছ থেকে চাউলটা নেওয়া, হুম, কাস্টমার পর্যন্ত দেওয়ার জন্য তারা ব্যবস্থা করবে yes, যে তারা কিভাবে কাস্টমারের কাছে শর্ট টাইমে একটা প্রোডাক্ট পৌঁছায় দিতে পারবে। যেমন তাদের দোকান থাকতে পারে, দোকান থেকে কাস্টমার নিজে সংগ্রহ করতে পারে, অথবা তাদের ক্যাশ অন ডেলিভারি থাকতে পারে, যে বাসায় পৌঁছায় দিবে 1 বস্তা চাউল, এটা পৌঁছায় দেওয়ার পরে সে টাকাটা হাতে পাবে। এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট পৌঁছানোর সিস্টেম। কিন্তু আমাদের যে একটা কমিউনিটি বা একটা ফান্ড, যে কমিউনিটি থাকবে, আমাদের কমিউনিটির মধ্যে প্রত্যেকজন থাকবে এক একজন উদ্যোক্তা, এবং তাদের কাস্টমার গুলো রেগুলার থাকবে 100%। যে আমি একজন উদ্যোক্তা, আমার 100 কাস্টমার আছে, এই 100 বস্তা চাউল তার জন্য বরাদ্দ থাকবে। এটা আমি আবারও বলছি, 100 বস্তা চাউল তার জন্য বরাদ্দ থাকবে। সে ফার্স্ট টাইম যত বস্তা অর্ডার করবে, যে আমি 50 বস্তা চাউল বিক্রি করার ক্যাপাবিলিটি রাখি, 50 বস্তা চাউল যখন সে নিবে, তার জন্য ওই 50 বস্তা চাউলে আমাদের যে সিক্রেট প্রাইস, এটা মার্কেটে কখনো উন্মোচন করা যাবে না। আমার কথা হচ্ছে আপনি লাভ করবেন, আপনার লাভের কথা সবাইকে বললে তো হবে না। আপনার কথা হচ্ছে একজন কাস্টমারকে আপনি দোকানের থেকে কম দামে বিক্রি করবেন, আমার কথা হচ্ছে এটা। আপনি আমার কাছ থেকে কত টাকায় পাইছেন, কিভাবে পাইছেন, আপনি আমার সাথে কিভাবে একটা ডিলারশিপ নিয়ে কাজ করতেছেন, এটার লায়াবিলিটি এবং ডকুমেন্টস আমাদের কাছে সংরক্ষিত থাকবে। বাজার দরে আমাদের প্রোডাক্ট সেল হবে, এবং আমাদের প্রোডাক্টের একটা পার্সেন্টেজ আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। বিজনেসের প্রসেস এবং আপনি কিভাবে প্রফিট পাবেন, এটা আমাদের সাথে বসে আলোচনায় কথা বলবেন। আর দ্বিতীয়ত, একটা প্রোডাক্ট আপনি কাস্টমারকে কিভাবে কনভিন্স করে তাকে পৌঁছে দিলে আপনার বিজনেসটা সুবিধা হবে, এটা আপনি তৈরি করবেন, অথবা এটা আমরা বলে দেব। এমন হতে পারে আমাদের কাভার ভ্যান থাকতে পারে দিনুর নামে, আমাদের প্রত্যেকটা উপজেলায় বা প্রত্যেকটা ডিলারশিপকে একটা করে গাড়ি দিব, সময় লাগবে তবে একটা করে গাড়ি দিব। তারা প্রত্যেক দিন ওই গাড়িটা একটা ওভারের মতো ঘুরবে, যে জায়গায় অর্ডার থাকবে সে কালেক্ট করবে, দিয়ে আসবে। প্রত্যেকটা জায়গাতে এই সিস্টেমটা আমাদের চালু হবে, কোনো সমস্যা নেই। আমাদের উদ্যোক্তা তারা তাদের মার্কেটিং এর ক্যাপাবিলিটি রাখবে, একটা প্রোডাক্ট কোথা থেকে কোথা দিতে হবে এটা আমরাই বুঝবো, সমস্যা নাই। জি, ওকে ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে, নো প্রবলেম। একটা প্রশ্ন থাকলে একটু ওয়্যারলেসটা দেন। প্রশ্নটা হচ্ছে আমার বাড়ি হাজীগঞ্জ। আচ্ছা, আপনার বাড়ি হাজীগঞ্জ। আমি দিনুর উদ্যোক্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দিনের উদ্যোক্তা বলেন। এখন আমার যদি 100 বস্তা বা 200 বস্তা ক্যাপাসিটি থাকে সেল করার মতো, হ্যাঁ, তাহলে এটা কি আমার কোনো মানে ইনভেস্টমেন্ট মানে করতে হবে নাকি না, এটার জন্য? এইখানে আমি আপনার এই প্রশ্নতে আরো ভালো হয়েছে, খুব সুন্দর একটা প্রশ্ন, নাইস কোয়েশ্চেন। এখানে এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দিচ্ছি। একজন উদ্যোক্তাকে আমরা প্রথমে বলেছি, আমাদের প্রত্যেকটা কথা একটা কথা আছে, আমরা একজন উদ্যোক্তার কাছে বা একজন সাফল্যকামী ব্যক্তির কাছে এই জিনিসটাই প্রত্যাশা করি যে তার কর্মদক্ষতা এবং কাজের প্রতি আগ্রহ। এখন তার তো ইনভেস্টমেন্ট নাই, সে কিভাবে আর্ন করবে? আপনার প্রশ্নের উত্তরটা আমার এই কথাটার মধ্যে হয়তো আপনি পাবেন। আপনি ইনভেস্ট তো নাই, আপনার টাকা নাই, নাই বিধায় তো আপনি চাচ্ছেন যে আমার যদি কোনো সহজ একজন মেন্টর থাকে যে আমাকে হেল্প করবে,
আপনার যদি 10টা প্রোডাক্ট, আপনি তো অর্ডার নিছেন যে আমার 100 বস্তার অর্ডার আছে, 100 বস্তার অর্ডার আছে, ওকে ফাইন, আপনার 100 বস্তার অর্ডার আছে, আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। আপনার এরিয়া, আপনার এলাকা, আপনি বলবেন কোথায় কোথায় আপনার ডেলিভারি আছে, আমার পিকআপে করে বা ভ্যানে করে আপনার 100 বস্তা হোক 500 বস্তা প্রোডাক্ট হোক চলে যাবে আপনার এলাকায়। আপনার যাদের কাছে অর্ডার আছে, অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অর্ডার যেহেতু আপনার আছে, আপনাকে সঠিক সময় জিনিসটা সাপ্লাই দিতে হবে। আপনি ক্যাশ অন ডেলিভারিতে তাদের কাছে সাপ্লাই রাখবেন, প্রোডাক্ট চলে যাবে যার যার ঘরে, যার যার বাসায়, যার যার দোকানে, আপনি তাদের কাছ থেকে টাকাগুলো কালেক্ট করবেন এবং উপযুক্ত সময়ে পৌঁছায় দিবেন। এখানে কি ইনভেস্টমেন্টের কোনো আছে? এখন এখানে ধরেন আমাদের জনাব আরজু তালুকদার সাহেব আছে, উনি আমার কাছে আসা বললো আমি তো চাউলের ব্যবসা করি। উনি যদি বলে ওনার এলাকায় একটা দোকানের প্রয়োজন, আমরা ওই ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নাই। কারণ একজন মানুষকে বিজনেস আমি যে করি এটা বলতে হলে তো একটা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে, তাই না? এখন চাউলের বিজনেস করি আমি, একজনের কাছে অর্ডার নিতে গেল, এখন অর্ডার সে নিয়ে আসলো যে আচ্ছা ঠিক আছে। প্রথমত আমাদের বিজনেস, যেমন এখানে যারা আছে আমাদের পরিবারের মানুষ, তো আমরা আমাদের বিজনেসটাকে এখানে বললাম কেন? এখানে বলার অর্থটাই হচ্ছে যে আপনার দ্বারা 2জন মানুষ জানলো, আপনার দ্বারা 5জন মানুষ জানলো, আপনার দ্বারা 5টা কাস্টমার বের হলো, বা ওনার দ্বারা 5টা কাস্টমার আমার তৈরি হলো। এই তো বিষয়টা তো সেম এরকম যে 5টা কাস্টমার জানলো, 5টা কাস্টমার প্রোডাক্টে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে দিনুর। আপনার যে প্রফিটের অংশটা এটা আপনার অ্যাকাউন্টে সঠিক সময় পৌঁছে যাবে, কারণ আপনি হচ্ছেন এজ এ ব্রোকার, একজন ব্রোকার, কথার কথা। কিন্তু আপনি একটা টাইম যে আপনার 100 বস্তা চাউল অর্ডার আছে যে বাজার রেটে একদম, এরপর থেকে আপনার ব্রোকার করতে হবে না, তো এরপর থেকে আপনার গোডাউনে কন্টিনিউ প্রোডাক্ট থাকবে। আপনার যখন 100 কাস্টমার থাকবে, আপনার 100 প্রোডাক্ট আমি দিয়ে রাখবো আপনাকে উইদাউট ইনভেস্টমেন্ট। আপনি বাজার দরে যে প্রোডাক্টটা সেল করবেন, ওই প্রোডাক্টের আমাদের যে ন্যায্য মূল্য, ওই মূল্যের যে অংশটা এটা আমাদের কাছে জমা থাকবে, আর ওই প্রোডাক্টটা আপনি সবসময় স্টকে রাখতে পারবেন। এখানে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আপনাকে 10 টাকায় প্রোডাক্ট দিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি বাজার দর থেকে 10 টাকা কমে যেটা কাস্টমারকে আপনি খাওয়াতে পারবেন, খাওয়ান, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাকে যে প্রাইসটা দিব ওইটা থেকে আপনার যে প্রফিটটা, মুনাফাটা, এই মুনাফাটাই আপনার জন্য একটা অ্যাসেট, এটাই আপনার ইনভেস্টমেন্ট। আপনি এই প্রোডাক্টটা সবসময় আপনার গোডাউনে পাবেন। আর কারো? আমার একটা প্রশ্ন ছিল এটা, যেটা আমি দিনত সম্বন্ধে টুকটাক জানতেছি, বুঝতেছি, ওই আগ্রহের তাগিদে আমার একটা কাজ কাম ফেলে আমি এখানে আসছি। নিশ্চয়ই আমার একটা উদ্যোক্তার চিন্তা ভাবনা, এবং কিছু কিছু কথা শুনতেছি যেটা আমি প্রতিদিন নিত্য নতুন, হ্যাঁ, আপনার ইউটিউবে আমার জিনিসটা থিসিস করে দেখলাম যে আমার একটু সময় দেওয়া উচিত। কারণ মানুষ কিন্তু জিরো থেকেই হিরো হয়। শূন্য থেকে যদি একটা, আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে নগণ্য মানুষ, যেটা মানুষ পছন্দই করে না, হিরো আলমকে, সে কিন্তু আজকে একটা পর্যায়ে গেছে। তাকে দেখে কিন্তু শত শত লোক আয়ন করে চলতেছে, ঠিক আছে? তা আমরা তো একটা ভালো একটা জিনিস শুনতেছি। এখন আমার তো একটা বেকারত্বের ব্যাপার আছে, বা একটা ভালো একটা পজিশন দরকার আছে। তো দিনে এত বড় আশা ভরসা দিচ্ছে, সে প্রেক্ষিতে আমিও গোপনীয়ত বা আমার এলাকায় যেহেতু সর্বনিম্ন যে একটা চাউল, এটা কিন্তু আমি নিজে কিনে খাই, এবং আমার এলাকার আরো 50টা দোকান আছে। তো তাদের সাথে আমি একটা প্রায় 1 সপ্তাহের মধ্যে একটা আলাপ আলোচনা করলাম। তো ওদের সাথে মোটামুটি একটা কনফার্মেশন করছি, কিন্তু এইটার আমি কিভাবে সদস্য হবো, বা কিভাবে আমি আমার মানে আরো সহজভাবে জিনিসটা করতে পারি, সেই জিনিসটা আমি দিনে থেকে মানে পরবর্তীতে জানতে চান? অফিসিয়াল ভাবে জানতে চাই, বা যেভাবে অফিসিয়াল ভাবে জানার কিছু নাই, এখনই জানেন। বা এখনো জানলে সুবিধা, তো সবাই জানুক। বা আমার এটা আগ্রহ হলো যে আমি এখন কি চাইলে কি আজকে থেকেই, বা আমার যাদের সাথে আমি কথা অগ্রিম করে রাখছি তাদেরকে মাল দিতে পারবো কিনা, আচ্ছা, এরকম কোনো কিছু। কারণ আমি আজকে আসার সময় একজনের সাথে আলাপ করলাম, তারা বললো যে আপনি যদি আমাদের প্রোডাক্ট দেন, ঠিক আছে, ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট নিতে আমাদের কোনো আপত্তি নেই। যেহেতু আপনি একটা যেই ব্যাপারটা আলাপ আলোচনা করতেছেন, কমে যদি পাই আপনি নেবো না, সমস্যা কি? 100% নেবো। এবং আমরা দোকানও আছে যারা আমরা হোলসেল করি, আপনাদের যদি কোম্পানি থাকে ইনশাল্লাহ আমাদের দিবেন। তো আমার কাছে মোটামুটি একটা ভালো সাড়া লাগতেছে, যে কেমন যেন একটা মানে উৎসাহ উদ্দীপনা লাগতেছে যে আমি কখন ব্যবসাটা স্টার্ট করব, ঠিক আছে? এই যে যদি সহযোগিতা হয়, কিভাবে যদি এখনো জানানো যায়, তাহলে আমার মনে হয় আমি কালকে থেকে এটা মানে চেষ্টা করবো আর কি, যে অল্প অল্প করে স্টার্ট করতে। আচ্ছা, যদি প্রশ্নটা এমন যে আজকে থেকে শুরু করা যাবে কিনা, বা হ্যাঁ। ব্যবসার
ধরনটা কি? ধরনটা ধরন প্লাস আজকে থেকে স্টার্ট করলে আচ্ছা, মানে কিভাবে কিভাবে কি করা এখানে যায়? মানে সদস্য হ্যাঁ, হওয়া আমাদের যাবে এই এই প্রশ্নটা। কোম্পানি থেকে আমাদের নতুন করে ইনভেস্ট করা লাগবে না, এটা আমি বুঝতে পারলাম। হ্যাঁ। এবং যার কাছে ইনভেস্ট নাই তার জন্যই তো দিনও ইনভেস্ট থাকলে হ্যাঁ। তার দিনও তো কেউ আসতো না। না। এটাই তো কোম্পানির মেন থিম, আচ্ছা, যে হ্যাঁ। বেকারত্ব নিয়ে কাজ করে। এখন আজকে থেকেও একজন ব্যক্তি কাজ করতে পারবে, আজকে থেকে একজন ব্যক্তি কাজ করতে পারবে যদি সে বলে যে আমার 50টা প্রোডাক্টের অর্ডার আছে, বাজার দরে 50টা প্রোডাক্টের অর্ডার আছে, সে আজকে থেকেই শুরু করতে পারবে। এখানে একজন ব্যক্তি যদি দিনতে সদস্য হতে চায়, দিনোর ওয়েবসাইট আছে www.dinubd.com। যদি কেউ এখানে প্রবেশ করে 3 আইকনে ক্লিক করলে রেজিস্টার অপশন আছে, সে এখান থেকে তার সম্পূর্ণ ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করতে পারে। এবং সে রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমাদের ফর্ম আছে, এটা যদি সে দূরের মানুষ হয়, আমাদের কাঙ্ক্ষিত লোক না হয় বা অনেক দূরে অন্য কোনো জেলার, আমাদের সদস্য ফর্ম আছে, এটা কুরিয়ারে তার কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেই সদস্য ফর্ম পাওয়ার সাথে সাথে কাজ করতে পারবে। এবং তার যদি অর্ডার থাকে যে আমার 10 বস্তা বা 10 পিস প্রোডাক্ট, আপনার এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট, যার যে স্কিল আছে ওই স্কিল নিয়ে সে কেউ ইলেকট্রনিক্স আইটেমে বিজনেস করতে পারে, কেউ চাউলের বিজনেস করতে পারে, কেউ আবার রেডিমেড গার্মেন্টস বা পোশাক শিল্পে বিজনেস করতে পারে। যে আমার অর্ডার আছে, আমি আপনার সদস্য, আমাকে প্রোডাক্ট দেন ক্যাশ অন ডেলিভারিতে, অবশ্যই ইনস্ট্যান্ট আমাদের প্রোডাক্ট এবং আমাদের সার্ভিস চালু হয়ে যাবে তার জন্য, নো প্রবলেম। কিন্তু একটা জিনিসের নিজস্ব একটা রুলস থাকে, রুলস কেউ ভায়োলেট করতে পারবে না। একটা স্ট্রাকচার দাঁড় করানো অনেক কঠিন, কিন্তু এটা ভেঙে ফেলা খুব সহজ। আচ্ছা, দিনোর যে প্রোডাক্ট গুলা, যে চাউলগুলা কি কি চালগুলা, মানে যেটা আমার কাস্টমার গুলো যাদের সাথে একটা মানুষের নিত্য প্রয়োজনের যে চালের প্রয়োজন হয়, যেমন আমরা মিনিকেট চাউলটা অ্যাভেলেবেল জানি যে এটা চলে, মিনিকেটের মধ্যে কিন্তু নাজির শাহ চলে, তারপর কাটারি বুক চলে, 28 চলে, 29 চলে। যার যেটা চাহিদা এবং আপনি কি অর্ডার করতেছেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি বলতে পারেন যে কালকে আমার মিনিকেট চাউলের অর্ডার আছে, আমাকে দেন ফার্স্ট ক্লাস কোয়ালিটি, আমি আপনাকে দিব। সব কোয়ালিটি আমি ভালোটা বিক্রি করবো, আমার সব কোয়ালিটির প্রয়োজন নাই। না, আমরা এখানে একটা ক্যাটাগরি দিনও কাজ করবে প্রিমিয়াম নিয়ে, প্রিমিয়াম কোয়ালিটি। কারণ ভালো জিনিস মানুষকে আমরা যদি দেওয়া শিখি, মানুষ ভালো জিনিসটা নেওয়া শিখবে। আমরা মানুষকে খারাপ দেওয়া শিখলে মানুষ খারাপ নেওয়াটাই শিখবে। কিন্তু দুর্নাম আপনার হয়তো খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে, এখানে অনেক আছে না গরিব মানুষ, কথার কথা, যারা তো গরিব মানুষ তারা তো মনে করো চালটা চাইতেছে, যে মনে করো এখন বর্তমানে সর্বনিম্ন চালের 65 মানে 65 টাকা কেজি। হ্যাঁ, অনেকে চাইতেছে যে আমি 65 এর টাকা খাবো, ঠিক আছে, কিন্তু আমি 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 দিনও থেকে কোয়ালিটি, সবচেয়ে হাই কোয়ালিটি না, আমি বলি সবচেয়ে হাই কোয়ালিটি যদি আমি ইউজ করি, তাহলে তো হাই কোয়ালিটি প্রপার, তাহলে তো ওই যে গরিব মানুষগুলা তো আমার 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 এই ব্যবসা গরিবের জন্য। ওইটাই আমার এই ব্যবসায় কোনো বৈষম্য থাকবে না। যদি বিজনেস করি আমি একদিন করব, তবে বিজনেসের মতো বিজনেস করব। যদি বিজনেস আমি করতে না পারি, আমি আমার মনের মতো এই বিজনেস আমি 1 মিনিটে ছেড়ে দিব। লোকসান জীবনে অনেক হয়েছে, অনেকের, আমারও হয়েছে। আমি আজকে দিনতে কেন কাজ করতে আসছি, আমি কেন আজকে বলতেছি, আমার কথাটা কেন এরকম যে একজন বেকার একজন সাফল্যকে আমি ব্যক্তিকে আমি সাফল্যের চূড়ায় পৌঁছে দিব। জীবনে প্রচুর বোলিং এর শিকার হয়েছি। আমি কি মার গর্ভ থেকে জমিনে পড়ে কাজ করতাম? আমি কি বেকার ছিলাম না? আমি সমাজ ব্যবস্থা সম্পর্কে জানি। একজন বেকার এবং একজন প্রাপ্তবয়স্ক মেয়ে সংসারে থাকতে থাকতে যেরকম বাবা মায়ের বোঝা হয়ে যায়, একজন বেকার সেম ওই মেয়েটার মতো বোঝা হয়ে যায়। রাইট। আমরা কি বোঝা ছিলাম না? আমরা বিজনেস করতে গিয়ে লুজার হয়েছি, সমাজ হাসি ঠাট্টা মস্করা করছে। এখন ভালো কিছু যদি আমি করতে না পারি, আপনারা করতে না পারেন, করবে এটা সমাজ। কিন্তু আমি বিজনেস করলে আমার রুটম্যাপ অনুযায়ী করবো। আমার 75 টাকার চাউল আমার সাধারণ মানুষ 50 টাকায় খাবে, 65 টাকায় খাইতে হবে না, 50 টাকায় খাবে, আমি খাওয়াবো এটা।